السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আজকের প্রোগ্রাম বাংলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হেদায়েত দান করেছেন। আমাদের কাছে যা কিছু আছে তা আল্লাহ পাকের নিয়ামত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক। যিনি মালিক, আপনার সবকিছুর দাতা, তার জন্য হবে আপনার ইবাদত বন্দেগী, আপনার আনুগত্য, আপনার শুকরিয়া। সাধারণ ভাষায়, সহজ ভাষায় আপনারা জানেন, নুন খেলে গুণ গাইতে হয়, এটা ভালো চরিত্র। যদি কারো নুন খান তো গুণ গাইবেন, এটা হচ্ছে ভালো চরিত্র। আর কারো নুন খেয়ে যদি গুণ অন্যের গান, নুন খেয়ে গুণ যদি না গান, যার এহসান আপনার উপরে রয়েছে, অবদান রয়েছে, তার যদি খেয়াল না রাখেন, তার শ্রদ্ধা সম্মান না রাখেন, তার মর্যাদা না দান করেন, তাহলে আপনি নিমক হারাম বলা হয় আমাদের ভাষায়, তাই না? নিমক মানে নুন, লবণ, আর হারাম মানে যে লবণ খেয়ে লবণকে অস্বীকার করে, অনুগ্রহ পেয়ে অস্বীকার করে, জি, অকৃতজ্ঞ, না শুকর গুজার। তো এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব। তৌহিদের রুবুবিয়ত এটি। আল্লাহ আমাদের রব, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রব মানে ওর মধ্যে সবকিছুই শামিল, আল্লাহ পাকের সমস্ত কাজ শামিল। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের একবারে না থেকে হায়, কত দুর্বল অসহায় শুক্রবিন্দু থেকে আল্লাহ পাক জমাট বাঁধা রক্ত করলেন, রক্তের আকারে আসলো, রক্তটা আবার জমাট বাঁধলো, রক্ত আবার শক্ত হওয়ার পরে সেটা গোস্তের একটা টুকরো হইলো, গোস্তের টুকরোটা একটু বড় হলো, তারপরে তাতে আপনার নকশা অঙ্কিত হইল, হাড় হইল, হাড় হওয়ার পরে তার উপরে আল্লাহ পাক গোস্ত পরাইলেন, আর তার উপরে চামড়া দিয়ে সুন্দর করে আল্লাহ পাক মায়ের পেট থেকে বের করলেন। কত কচি এবং কত অসহায়। তারপরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যে কত সুন্দর আপনি একজন মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে বড়ই সুন্দর অবয়বে, সুন্দর গঠনে সৃষ্টি করেছি। এ হচ্ছে আল্লাহ পাকের তরবিয়ত। এই তরবিয়ত, আল্লাহ পাকের রুবুবিয়ত, আপনার মওত পর্যন্ত এই দুনিয়ার তরবিয়ত চলতে থাকবে। এবং তার সাথে সাথে আপনার বিবেক, বুদ্ধি, আকল, তার সাথে সাথে আপনাকে আল্লাহ পাক রিজিক দান করেছেন, আপনার শরীরের যত চাহিদা রয়েছে সেগুলি পূরণ করছেন। এই সমস্ত আল্লাহ পাকের দান। যখন সবগুলি কাজ করেন কে? আল্লাহ।
যখন করেন আল্লাহ, তো গুণ গাইবেন কার? আল্লাহর গুণ গাইবেন। এই যে আল্লাহর গুণ গাইবেন, এটা হচ্ছে তাওহীদ উলুহিয়াত। করেন সবকিছুই আল্লাহ আপনার, এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়ত। আল্লাহর কাজে আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠা, যে এটা আর কারো সাথে সম্পৃক্ত করবেন না, যে আমাকে রুজি দেয় আমার খাজা বাবা আর অমুক মাজার থেকে পাই, এইসব না। আল্লাহর কাজগুলি আল্লাহর সাথে খাস যখন করে, আল্লাহই দাতা আর কেউ দাতা নয়, তখন ইবাদত বন্দেগী, আদেশ নিষেধ পালন, শুকরিয়া আদায় একমাত্র আল্লাহর হবে। এ হচ্ছে তাওহীদে উলুহিয়াত বা তাওহীদুল ইবাদাহ। আর ইবাদত হচ্ছে সহজ ভাষায় আল্লাহ পাকের আদেশগুলি যা আছে মেনে চলা, আর আল্লাহ পাকের যেগুলো নিষেধ রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকা। এটা হচ্ছে আপনার ইসলামী জীবন, এটা হচ্ছে আপনার সুখ শান্তির জীবন, এটি হচ্ছে আপনার দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, তার আদেশ এবং নিষেধ মেনে চলবেন, খুব সহজ কথা। আপনি আপনার বাপের একজন ভালো সন্তান হওয়ার জন্য আপনি বাপের আদেশ নিষেধ মেনে চলেন। মায়ের একজন অনগত ভালো সন্তান, ভালো ছেলে হওয়ার জন্য আপনি মায়ের কথা মেনে চলেন, আদেশ নিষেধ, এটা কর, এটা করিস না, মেনে চলেন। তাহলে ভালো, না হলে ভালো না, অবাধ্য আপনি। বাপ মায়ের বড়ই অবদান আছে, কিন্তু বাপ মায়ের এহসান অবদান কি আল্লাহ পাকের এহসানের সাথে তুলনা করুন তো। বহু বাপ মা আছে, জি, হাই হাই করছে একটা ছেলে পাওয়ার জন্য, একটা মেয়ে পাওয়ার জন্য, আল্লাহ তার নসিবে লেখেনি, পাই না। তাহলে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন আপনার বাপের ঘরে, আপনার মায়ের ঘরে। বাপ মায়ের হকের কথা আমাদের সমাজের বেনামাজি বেদিনও বুঝে, কিন্তু রব্বুল আলমিনের হক বুঝে না। রব্বুল আলমিনের হক যদি আদায় করেন, তাহলে আল্লাহ কখনো আযাব দেবেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? তুমি কি জানো যে বান্দার হক আল্লাহর উপর কি, আর আল্লাহর হক বান্দার উপর কি? মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহ সৃষ্টিকর্তা, খালেক, তার হক বান্দার উপর কি? এই একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে বান্দার হক আল্লাহর উপর কি? বললেন তিনি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন, বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় এইভাবে জবাব দিতেন। তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হক বান্দার ওপর হচ্ছে এই যে একমাত্র তার ইবাদত করবে, মানে আদেশ নিষেধগুলি মেনে চলবে, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। আল্লাহর আদেশ মেনে চলবেন। ভালো করে শুনেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবার শাহাদাতের আদেশ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ রিসালাতের শাহাদাতের আদেশ করেছেন, আপনি পালন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি বিষয়কে ঈমানের রুকন, স্তম্ভ বলেছেন, সুতরাং 6টি বিষয় বিশ্বাস করবেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাত নামাজ কায়েম করবেন, এ হচ্ছে ইবাদত। আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, যদি আপনার পয়সা থাকে যাকাত দেওয়ার মতো, সাহেবে নিসাব হন, তাহলে আপনি যাকাত দেবেন যখন যখন ফরজ হয়। আল্লাহ পাক সিয়াম রোজা ফরজ করেছেন, আদেশ করেছেন, আল্লাহর এই আদেশ পালন করবেন যতক্ষণ আপনার কাছে শরীয়তি কোনো ওজন না আছে। এইভাবে আল্লাহ পাকের যত আদেশ রয়েছে, বিশেষ করে ফারায়েজ ওয়াজিবাত কম পক্ষে আদায় করবেন, ফরজ ওয়াজিবগুলি। আর তারপরে সুন্নত মুস্তাহাব আদায় করলে আপনি আপনার নিজের কল্যাণ করবেন, আপনি সম্মানিত হবেন আল্লাহ পাকের কাছে। আর একটি দিক হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ সবচেয়ে বড় যে নিষেধ করে সেটা হচ্ছে শিরক করিও না, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তারপরে যেটা নিষেধ করেছেন, কাউকে অন্যায়ভাবে খুন করিও না।
তারপরে যেটা নিষেধ করেছেন, তোমরা জেনা ব্যভিচার করিও না, তার কাছে যেও না। এইভাবে যতগুলো কথা কাজ কি আল্লাহ হারাম করেছেন সেগুলি থেকে বেঁচে থাকবেন। এ হচ্ছে আল্লাহর ইবাদত করা। ইয়াবুদু, আল্লাহর হক হচ্ছে যে আল্লাহর ইবাদত করবেন আপনি। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করবেন না, কোনো কিছুকে শরীক করবেন না। এই নয় যে হিন্দুরা যেগুলো শরীক করে বা মক্কার মুশরিকরা যেগুলোকে শরীক করে সেগুলোকে তো আমরা করব না, কিন্তু অন্যগুলি কি আমাদের ওলি আউলিয়াকে করব না, এটা চলবে না। অধিকাংশ মুসলিম সমাজ আজকাল শিরকে লিপ্ত, কারণ তারা বুঝেছে যে মক্কার ওই শিরিক করব না, লাত উজ্জা মানাতের পূজা করতে, ওইটা আমরা করব না। হিন্দুরা লক্ষ্মী সরস্বতী দুর্গা এসবের পূজা করে, ওগুলো আমরা করব না, কিন্তু দরগা ধরিয়ে দেন, ওটাই তাদের ধর্ম। অথচ কাজ একই, নাম শুধু পার্থক্য। নামের পার্থক্য ছাড়া কাজের কোনো পার্থক্য নয়, কাজ একই। যেই কাজটি দুর্গার কাছে হিন্দুরা করে সেই কাজটি দরগাতে মাজারে গিয়ে মুসলিমরা করে। তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের হক আদায় করলেন না, সবচেয়ে বড় অন্যায় কাজ করলেন আপনি। সবচেয়ে বড় ভালো কাজ এবং সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ কায়েম করা, একত্ব কায়েম করা। তার বিপরীত সবচেয়ে বড় অন্যায় কাজ আর সবচেয়ে বড় অপরাধের কাজ আর সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক বিল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় অন্যায় শিরক। এ হচ্ছে শিরক, এটা হচ্ছে আল্লাহ পাকের হক। সংক্ষেপে বল, আল্লাহর হক যদি আদায় করে দেন তাহলে আল্লাহর কাছে আপনার হক রয়েছে, আল্লাহর কাছে আপনার হক রয়েছে। এটা কি? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি, আর বান্দার হক হচ্ছে আল্লাহর ওপর, আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ। ওই সমস্ত মানুষকে, ওই সমস্ত বান্দাকে আল্লাহ আযাব শাস্তি দেবেন না। আল্লাহ বলেননি যে আখিরাতে, যদিও আখিরাতে আসল জীবন, ওটা হচ্ছে বদলার জীবন, তখন আযাব দেবেন না। তবে দুনিয়াতেও মুমিনদের জন্য উত্তম অংশ রয়েছে, ভাগ রয়েছে, এটা বলবেন না। মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারেন, কিন্তু মুমিনকে আযাব দেন না। মুমিনের ওপর যদি দুর্দিন আসে, দুঃখের সময় আসে, তো জানতে হবে সেটা হচ্ছে তার জন্য ইবতিলা, ইমতিহান, পরীক্ষা, তার জন্য আযাব নয়। আর হাদিসে কি এসছে? আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক, আযাব দেবেন না। মুমিনকে আল্লাহ কখনো আযাব দেন না। একটি পয়েন্ট ভালো করে মনে রাখবেন। আপনি একজন মুমিন মুসলিম নামাজি মানুষ, আপনি কষ্টে আছেন, আপনার জন্য কখনো আযাব নয়। আপনার চাইতে বেশি কষ্টে থেকেছেন সাহাবায়ে কেরামগণ, পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আপনার চাইতে, আমার চাইতে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন আম্বিয়া রাসূলগণ, ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, জি, আইয়ুব আলাইহিস সালাম, জি, ইউনুস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনে ফেলা হয়েছে, কাকে আগুনে ফেলা হয়েছে? আমাদের। মাছের পেটে গিয়েছেন, কাকে মাছের পেটে যেতে হয়েছে? 7 বছর জেলে থেকেছেন ইউসুফ আলাইহিস সালাম, কে আমরা জেলে থেকেছি? চিন্তা করুন আপনি। কিন্তু সেগুলি কি আযাব ছিল? আযাব নয়, সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষা, পরীক্ষার মাধ্যমে মুমিনের ঈমান মজবুত হয়। যেমন পাকা ইটকে বা শুকনো ইটকে জ্বালালে শক্ত হয় আরো, আর আবার জ্বালানো ইট যেটা আছে সেটাকে বেশি করে যদি জ্বালিয়ে দেন, ইট একটা পোড়ার একটা ইট যদি করতে চান তো ওর একটা লিমিট আছে, সীমানা আছে। ওটাকে যদি বেশি পুড়িয়ে দেন তো কি হয়ে যাবে? এটা নরম হয় না, আরো শক্ত হয়, আরো শক্ত হয়, ঝামা হয়, তাই না? আরো শক্ত হয়, যেটা আমাদের কংক্রিটের কাজে আসে, জি, আরো শক্ত হয়ে যায়। ঠিক মুমিনের ঈমান, মুমিনের ঈমান ইসলাম ওই রকমই যখন আল্লাহ পাকের পরীক্ষা হয় তখন কি হয়? আরো মজবুত হয়ে যায়, আরো সলিড হয়ে যায়। এটা হচ্ছে মুমিন। তো যারা শিরক মুক্ত থাকবে, আপনি যদি আপনার আকীদাকে, আপনার ইবাদতকে, আপনার লাইফকে, জিন্দেগিকে শিরক মুক্ত করতে পারেন, তো আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, যে শিরক করে না তাকে আল্লাহ কখনো আযাব দেবেন না, আখিরাতে আযাব দেবেন না, দুনিয়াতেও আল্লাহ পাক আযাব দেবেন না। যদি কোনো দুঃখ কষ্ট আসে সেটা পরীক্ষামূলক হবে। পক্ষান্তরে আপনার পাশে কাফের আছে, আপনার পাশে মুশরিক আছে, আপনার পাশে মুনাফিক কপট আছে,
আপনার পাশে আল্লাহর নাফরমান মুসলিম সমাজের ফাসেক গুনাহগাররা আছে, তারা বিপদ আপদে নিমজ্জিত হচ্ছে, তাদের জন্য আযাব, সেটা তাদের জন্য আযাব। কারণ অবাধ্য, আল্লাহর ইবাদত মানে আল্লাহর আদেশগুলি মেনে চলে না। আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছেন, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, যার ফলে তাদের বালা মুসিবত, সেটা তাদের জন্য আযাব। আল্লাহ শিরককে সবচেয়ে বড় হারাম করেছেন, শিরিক করে, সুতরাং তাদের জন্য বালা মুসিবত, এগুলা বালা মুসিবত হচ্ছে তাদের জন্য আযাব। এটা যারা মানুষকে খুন করে, ব্যভিচার করে, হারাম খায়, মদ খায়, হারাম ব্যবসা করে, তাদের উপর যে দুনিয়ার বিপদ আপদগুলি আসে, এগুলি তাদের জন্য আযাব। এগুলো হচ্ছে তাদের জন্য আযাব। এক কথায় আল্লাহ পাকের ইবাদত করলে শিরক মুক্ত হয়ে আল্লাহ আযাব দেবেন না। কত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার। এই ছিল তৌহিদের ফজিলত সম্পর্কে একটি কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। এ দুনিয়া হচ্ছে পরীক্ষার জগৎ, দারুল ইমতিহান। মহান আল্লাহ ইরশাদ করছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বরকতময়, যার হাতে রয়েছে সবকিছুর মালিকানা, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, সবকিছুর ওপর তিনি ক্ষমতাবান। তারপরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মানুষের এক সময় মৌত আর আরেক সময় হায়াত। এক সময় আপনি আমি এসেছি, আর এক সময় চলে যেতে হবে, যাকে মৌত বলা হয়, দুনিয়া থেকে বিদায় হয়ে। এ আল্লাহ সৃষ্টি করেছেন, এটাকে কেউ আগিয়ে পিছিয়ে দিতে পারে না। কি জন্য আল্লাহ পাক এই সময়টা দিয়েছেন? হায়াত থেকে নিয়ে মওত পর্যন্ত 60-70 বছর যা পেলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করতে পারে, কে ভালো কাজ করে আসতে পারে। আল্লাহ এই কথা বলেন, কে বেশি আমল করে আসতে পারে। হ্যাঁ, কে বেশি নামাজের রাকাত সংখ্যা বাড়িয়েছে, হ্যাঁ, কে বেশি জিকির আজগার করেছে, কে বেশি পরিমাণ রোজা রেখেছে, কে বেশি পরিমাণ দান খেরাত করেছে আর জাকাত দিয়েছে, কে বেশি হজ করেছে, কার কতটা হজ। আজকাল অনেকে যারা দীর্ঘদিন সৌদি আরবে থাকে আর ঘন ঘন হজ করার সুযোগ পায়, তারা অহংকার করে। অহংকার সেটা আপত্তিকর না হয়, অনেক সময় গৌর দেখায় যে আমি অনেক হজ করেছি, 10টা হজ করেছি, 20টা হজ করেছি। আল্লাহ আপনার 10-20 হজ দেখতে চাই না, জীবনে একটা হজ ফরজ করেছেন, কিন্তু সেটা কেমন দেখতে চান আল্লাহ? আহসানু আমালা, হজটা সুন্দর হয়েছে কিনা আপনার, নামাজটা সুন্দর হয়েছে কিনা আপনার, রোজার কোয়ালিটি সুন্দর হয়েছে কিনা, জাকাত দিয়েছেন ইখলাসের সাথে, সৌন্দর্যের সাথে কিনা, দান খায়রাত করেছেন, আপনার দান খায়রাতটা সুন্দর কিনা, আপনার আখলাক আমল ইবাদত বন্দেগী চাল চলন, আপনার দিন ইসলাম পালন করা সুন্দর কিনা, বেশি কিনা, এটা বলেনি আল্লাহ রাব্বুল আলামিন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হ্যাঁ, এই কথা বলেননি যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান কে বেশি আমল করে আসতে পারে। এই জন্য কে রাতে 100 রাকাত নামাজ পড়েছে, কে 200 পড়েছে, কে নফল 300 পড়েছে, কে এশার রুজুতে ফজর পড়েছে, এগুলি আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। এগুলি দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দেখতে চান যে নবী, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 8-3-11 রাকাতই পড়তেন, কিন্তু তার কোয়ালিটি যেমন ছিল সেই রকম তোমার ইবাদত বন্দেগী হইতে হবে। তোমার 100 রাকাত আমি দেখতে চাই না, তোমার সুন্দর নামাজ দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আহসানু আমাল, সবচেয়ে ভালো আমল কে করে আসতে পেরেছে, কেমন করে হবে? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত একজন আলেম ছিলেন সালাফদের, তিনি বলছেন যে আখলাসুহু ওয়া আসওয়াবুহু, আহসানু মানে হচ্ছে আখলাসুহু ওয়া আসওয়াবুহু, কে সবচেয়ে বেশি খুলুসিয়াতের নিষ্ঠার সাথে আমল করতে পারে, আর কে সবচাইতে সঠিক শুদ্ধ আমল করতে পারে। দুটো কথার ব্যাখ্যা করব, আর করে আলোচনা শেষ করে দেব। আখলাসুহু মানে আল্লাহর জন্য কে কত নিখুঁত নির্ভেজাল করেছে, একমাত্র আল্লাহর জন্য করেছে, তাতে কারো অংশ রাখেনি, কাউকে দেখাবার জন্য না, কাউকে খুশি করার জন্য না, কারো ভয়ে না, কারো লজ্জাতে না। আখলাসু খুলুসিয়াত, একমাত্র আল্লাহর জন্য ইখলাস।
ও আসওয়াবহু, আর কে কত সঠিক করেছে, মানে কে কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবন্দি করেছে সুন্নতের, তার তরিকাকে জেনে তার তরিকা অনুযায়ী সে আমলটা করার চেষ্টা করেছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির আমল। এই জন্য যে কোনো আমল করবেন, আপনার আমলে যেন এই দুটি বৈশিষ্ট্য পাওয়া যায়, ভালো করে মনে রাখবেন। যে কোনো আমল করবেন এই দুটি গুণ, দুটি সিফাত যেন থাকে। একটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য করবেন, দুনিয়ার কোনো যেন স্বার্থ না থাকে। আমার নামাজ পড়ার স্বার্থে, আল্লাহর জন্য, তার সাথে আরো কিছু, ফজরে উঠতাম না, হয়তো পড়তাম, রুমেই পড়ে নিতাম, কিন্তু কি জন্য, এখানে চলবে না, যেতে হবে জামাতে। নামাজটা তাড়াতাড়ি পড়ে নিতাম, কিন্তু না, তাড়াতাড়ি পড়া যাবে না, পরিবেশটা একটু ভালো করে, শান্ত হয়ে নামাজটা পড়তে হবে, সেই জন্য না, চলবে না, খুলুসিয়ত নেই। এতে মানুষকে ভাগ দিয়েছেন কারো ভয়ে, কারো লজ্জাতে, অথবা কাউকে খুশি করার জন্য ইত্যাদি, যে কেউ হোক না কেন, একমাত্র আল্লাহর জন্য আমলটি হইতে হবে। দ্বিতীয় গুণ হচ্ছে, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে, তার তরিকা আর হইতে হবে। এটা হচ্ছে কোন মাস? কোন মাস? রবিউল আউয়াল মাস। रबीउल अव्वल मासेर 12 तारीख, 12 रबीउल अव्वल में आप लोग भी शरीक हो जाएं। 12 रबीउल अव्वल में इंडिया, पाकिस्तान, बांग्लादेश में वो कौन सा अहम काम है जो मुसलमान करते हैं? मिलादुन नबी। बल्कि उसका नाम आजकल थोड़ा और जो है चमकीला हुआ है, ईद मिलादुन नबी, है कि नहीं? मिलादुन नबी 10-20 साल पहले सुनते थे, जब हम लोग छोटे थे तो सुनते थे मिलादुन नबी, मिलादुन नबी। आजकल क्या सुनते हैं? ईद मिलादुन नबी, है कि नहीं? ईद मिलादुन नबी। और ये ईद इतना जो है तरक्की कर गया है कि ईद उल फित्र और ईद उल अजहा, इसके सामने वो ठंडा पड़ जाता है कि नहीं? जी है। इस्लाम ने कितना ईद दिया है? नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कितना ईद मनाते थे? नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ईद कयटी ছিল? ईद उल फित्र और ईद उल अजहा। बीच में आप लोगों के लिए जो मैं बताया उसका थोड़ा मुख्तसर हम बोल देते हैं, ताकि आप लोग बोर ना हो, कुछ समझे भी। अल्लाह ताला अमल का क्वालिटी देखता है। क्वालिटी समझते हैं ना? क्वालिटी देखता है, जौदा जिसको बोलते हैं। क्वालिटी कैसी है, क्वांटिटी नहीं देखता है कि मिकदार कितनी है, समझ रहे हैं ना? मिकदार कितनी इतना नहीं देखता, क्या देखता है अल्लाह ताला? क्वालिटी देखता है। सिर्फ अल्लाह नहीं, इंसान भी यही करता है। आप अपने कंपनी में जो काम करते हैं उसमें जो है, आप दिन में अगर बिल्डिंग लाइन में काम करते हैं, मैसन का काम कर रहे हैं, राजमिस्त्री का काम करते हैं, और पूरा दीवार जो खड़ा कर दिया आपने, ऊंचा कर दिया, लेकिन इतना कमजोर कि जो है थोड़ा सा धक्का देने में वो गिर जाएगा। ऐसा काम कफील को चाहिए? ना उसको तोड़ेगा। कभी कभी सुनते हैं कि इंजीनियर आता है और आकर के उसको 3-4 मरतबा तोड़वाता है कि इसको तोड़ो, एक बार नहीं, 3 बार 4 बार तोड़वाता है, इसको तोड़ो, ये टिकने के काबिल नहीं है कि नहीं? क्यों? क्वालिटी क्या है? डाउन क्वालिटी है। लेकिन अगर अच्छी क्वालिटी की हो और काम आधा भी हो, 1/4 हो, चौथाई हिस्सा हो, तब भी उस पर मालिक खुश है कि नहीं? जी। तो अल्लाह ताला की यहाँ यही निजाम है, लियबलुवकुम अय्युकुम अहसनु अमला। अल्लाह ताला तुम्हारा इम्तिहान लेने के लिए दुनिया में भेजा है कि तुम में से कौन सबसे अच्छा काम करता है। ये नहीं कहा अल्लाह ताला ने कि लियबलुवकुम अय्युकुम अक्सर अमला, कौन सबसे ज्यादा काम करके आया है, सबसे ज्यादा कलमा लेकर आया, सबसे ज्यादा नमाज लेकर आया, सबसे ज्यादा रोजा लेकर आया, सबसे ज्यादा हज करके आया है, सबसे ज्यादा उम्रा लेकर आया। ये नहीं, अल्लाह सबसे ज्यादा ईद लेकर आया है। ये कहेगा ना सबसे अच्छा ईद कौन लेकर आया है कि नहीं?
سب سے اچھا عید کون ہے؟ جو رسول اللہ صلی اللہ علیہ وسلم کا دیا ہوا عید ہے کہ نہیں؟ رسول اللہ صلی اللہ علیہ وسلم کا دیا ہوا عید عید الفطر ہے، عید الاضحیٰ ہے، یہ سب سے اچھا عید ہے۔ اور آپ نے 2 کی جگہ 3 کیا، پروڈکشن تو زیادہ کیا، لیکن یہ رسول اللہ کا دیا ہوا نہیں ہے صلی اللہ علیہ وسلم۔ اللہ کو منظور ہے؟ رسول کو منظور ہے؟ کیسے آپ منہ دکھائیں گے رسول اللہ صلی اللہ علیہ وسلم کو میدان محشر میں اور شفاعت کی امید رکھیں گے جب رسول اللہ صلی اللہ علیہ وسلم یہ فرمائیں گے آپ سے کہ میں نے تو تم کو 2 عید دیا تھا، تم کہاں سے یہ تیسرا لائے ہو؟ وہ کون سا رسول تمہارا ہے جس نے تم کو تیسرا عید دیا؟ تب کیا جواب دو گے قیامت کے دن؟ سمجھ رہے نا؟ اللہ تعالیٰ جب کہیں گے میں نے اپنے نبی کو بھیجا ہے دین مکمل کرنے کے لیے، اور کسی پر ہم نے وحی نہیں کی ہے، اور ہمارے نبی کے ذریعے ہم نے دین کو مکمل کیا، الیوم اکملت لکم دینکم، دین کو ہم نے آج مکمل کیا، اکملت لکم دینکم۔ اور اس دین کامل میں، اس مکمل دین میں جس میں ہر چیز کو ہر چیز کی تکمیل کر دی گئی ہے، اس میں 2 عید ہم نے دیا ہے، تم کو کون یہ اختیار دیا کہ تیسرا عید مناؤ؟ تو کیا جواب بنے گا اس ٹائم اللہ کے سامنے اور رسول کے سامنے؟ کیا آپ شفاعت کی امید رکھتے ہیں؟ اللہ سے رحمت کی امید رکھتے ہیں؟ ایسے بدعت کرنے کے بعد، اللہ کے دین چھوڑنے کے بعد، اللہ کے دین میں نئی نئی چیزوں کی ایجاد کرنے کے بعد بھی؟ সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে কোনো ইবাদত বন্দেগীতে এই 2টো শর্ত খেয়াল রাখবেন। আপনি প্রত্যেকটা আপনার ইবাদতে যাচাই করুন যে এটা আমি আল্লাহর জন্য করছি না এতে কারো অংশ রেখে দিছি, কফিলের ভয়, মোতাওয়ার ভয়, হাইয়ার ভয়, সৌদি সরকারের ভয়, হুকুমার ভয়, নাকি শ্বশুরের লজ্জায়, বাপ মায়ের লজ্জায়, সমাজের লজ্জায়, ইত্যাদি ইত্যাদি। কারো কাছে কিছু পাবো অথবা কারো ভয়ে কোনো কিছু থেকে বাঁচবো, দুনিয়ার গরজ যেন ইবাদতে না থাকে, এটা হচ্ছে ইখলাস। আর দ্বিতীয় হচ্ছে একমাত্র রসুলের তরিকাই হইতে হবে, আর কোনো তরিকা নেই। সুতরাং আপনি আমল করার সাথেই চেক করবেন, যাচাই করবেন যে এই আমল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি না। 12 रबीउल अव्वल मिलादुन नबी के माना क्या है मालूम है आप लोगों को? नबी, मिलाद और ईद। ईद का माना तो समझते हैं, मिलाद का माना क्या होता है? पैदाइश, है ना? तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश का दिन यही ना है, और उस दिन के मुनासिबत से उस दिन क्या करना? ईद करना, खुशी मनाना, यही ना है। 12 रबीउल अव्वल नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की विलादत की मुनासिबत से ईद मिलादुन नबी करते हैं एक किस्म के मुसलमान बर्रे सगीर, इंडिया, पाकिस्तान, बांग्लादेश में। अच्छा, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का इंतकाल कौन सा दिन हुआ था? 12 रबीउल अव्वल में। इसमें किसी को इख्तिलाफ है? किसी को इख्तिलाफ है? किसी को इख्तिलाफ नहीं। और क्यों इख्तिलाफ होगा जबकि दुनिया का सबसे बेहतरीन इंसान का इंतकाल हो रहा है, सब ने याद रखा उस दिन को, है कि नहीं? अरे भाई, आप जैसा आदमी, हम जैसा आदमी, एक मामूली सा आदमी जब बड़ा होता है और गांव वाले थोड़ा जानते हैं उसका कि फला आदमी है, तो उसके इंतकाल का तारीख सबको मालूम होता है कि नहीं? आपसे थोड़ा भी काम अगर समाज का हुआ हो तो गांव वाले याद रखते हैं कि फला दिन फला आदमी ने इंतकाल किया है। लेकिन पैदाइश का दिन सबसे बड़ा इंसान के बारे में भी किसी को मालूम नहीं कि क्या बनने वाला है। समझ रहे ना मेरी बात? लिहाजा नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश के टाइम किसी मक्का वाले को पता ही नहीं था कि कौन पैदा हो रहा है, नहीं हो रहा है कि नहीं? लिहाजा उसमें इख्तिलाफ हुआ है कि इस एहतिमाम के साथ, और वो तालीम का जमाना भी नहीं था। आज के दौर में हमारी पैदाइश का पता नहीं कि किस तारीख को हुआ है। बाप माँ ने अगर लिख के रखा है तो ठीक है, नहीं तो किसी को पता नहीं है। एक आइडिया है कि फला महीने में या फला साल में, उस जमाने में जब कोई बड़ा वाकया हुआ था उस जमाने में हमारी पैदाइश हुई थी, ये ना कहते हैं जी। तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश की तारीख में बहुत इख्तिलाफ है, 5 से 6 अक़वाल हैं। 12 रबीउल अव्वल, 9 रबीउल अव्वल, कोई कहता है 8 रबीउल अव्वल, कोई कहता है रबीउल अव्वल नहीं, दूसरे महीने में, रजब महीने में, रमजान में, किसी दूसरे महीने में।
اختلاف ہے. تو پہلی بات تو یہ ثابت ہی نہیں ہے کہ یہ 12 ربیع الاول نبی کی پیدائش ہے، ثابت ہی نہیں ہے. یہ کچھ لوگوں کا کہنا ہے، بہت سے لوگوں کا دوسرا کہنا ہے. دوسرا نہیں، کئی اقوال ہیں اس میں. تو یہ ثابت ہی نہیں ہوا کہ آخر جو ہے نبی کریم صلی اللہ علیہ وسلم کی پیدائش کب ہوئی ہے. এই বিষয়টি প্রমাণিত নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কোন তারিখে, কারণ ছোট বাচ্চা যখন জন্ম নেয় তখন কেউ জানে না যে কি হবে না হবে, সুতরাং সেটা গুরুত্ব দিয়ে কেউ মনে রাখে না, কেউ লিখে রাখে না, একমাত্র বাপ মা যদি লিখে রাখে সেটা আলাদা কথা आजकल जमाने. लेकिन एक आदमी जब बड़ा हो जाता है तो उसके इंतकाल का दिन सबको याद रहता है ना. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনটা সবাই মনে রেখেছে, সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? নবী রাসূলুল্লাহ, শেষ রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন. সবাই একমত যে 12 রবিউল আউয়ালে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে, এই দিন ইন্তেকাল হয়েছে. তো এই দিনে 12 রবিউল আউয়ালে ধরেই নিলাম খুশিরও দিন আর শোকের দিন, ঠিক কিনা? খুশিরও দিন আর শোকের দিন. আপনার বাড়িতে দুটো যদি জমা হয়ে যায়, খুশির দিন শোকের দিন দুটোই জমা হয়েছে, বাড়িতে একটা খুশিরও বিষয় আছে আর ওই দিন শোকও নেমে এসছে, শোকেরও কারণ পয়দা হয়ে গেছে, কি করবেন? খুশি করবেন না আধাদি করবেন? যে 6 ঘন্টা খুশি করবো আর 6 ঘন্টা শোক করবো, না 1 বছর খুশি করবো আর 1 বছর শোক করবো, কি করবেন? मेरी बात समझ रहे हैं? क्या समझे? एक दिन में 2 चीज अगर आपके घर में जमा हो गई, मिसाल के तौर पर घर में आपके बेटे की शादी है, खुशी है कि नहीं? या बेटी की शादी है, बहन की शादी है ना? खुशी है ना? खुशी है. मां का इंतकाल हो गया, क्या करेंगे? एक बेटे की शादी है, दूसरा बेटा इंतकाल कर गया, क्या करेंगे? तो देखो हमारे घर में खुशी भी है, शादी भी है और हमारे घर में इंतकाल भी है, तो ऐसा करते 6 घंटा खुशी करते हैं, खुशी मना 6 घंटा शोक मनाते हैं. ऐसा ही ना करेंगे? करेंगे नहीं तो ऐसा करेंगे 1 साल चलो इस साल हम खुशी मना लेते हैं, अगले साल शोक मनाएंगे, करेंगे? नहीं करेंगे. इतना करने पर राजी, 6 घंटा पर भी राजी नहीं, चलो 6 घंटा हम क्या करेंगे? खुशी करेंगे और 6 घंटा शोक मनाएंगे, इस पर भी राजी नहीं. 1 साल खुशी मनाएंगे, 1 साल शोक मनाएंगे, इस पर भी राजी नहीं. तो नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इंतकाल हुआ, इतना बड़ा शोक है, इतनी बड़ी तकलीफ है, इतनी बड़ा गम का बायस है. सहाबाई किराम बहुत से बेहोश हो गए, यहां तक उमर रजी अल्लाह ताला बेहोश हो गए. बेहोशी की हालत में फरमाते हैं कि जो भी कहेगा कि इन्ना मुहम्मदन मात, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का इंतकाल होगा, उसको मैं तलवार से कत्ल कर दूंगा, गर्दन उड़ा दूंगा. कोई समझा नहीं पा रहे, अरे भाई इंतकाल हो गया है, मानो तो नहीं, मानने को राजी नहीं. अबू बकर सिद्दीक रजी अल्लाह ताला अन्हु आके देखते हैं कि ये जैसे बेहोश इंसान बोलता है, जब पागल हो जाता है, तो उसी तरह से ये नबी के शोक में, नबी के गम में जो है बोल रहे हैं कि नहीं इंतकाल, अगर इंतकाल हुआ भी है बिलफर्ज तो वापस आएंगे, 1 दिन के बाद 2 दिन के बाद वापस आ जाएंगे. फिर इस तरह की बात कर रहे हैं. अबू बकर सिद्दीक रजी अल्लाह ताला अन्हु देखते हैं कि इनको समझाना बहुत मुश्किल है, खुतबा में खड़े हो जाते हैं, तकरीर में खड़े हो जाते हैं और फरमाते हैं कि सुनो, अला याद रखो, मन का नयाबुदु मुहम्मदन फइन्ना मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम क़द मात. जो मोहम्मद की पूजा करता था, याद रखो, अगर मोहम्मद के पुजारी तुम थे, मोहम्मद की परस्तिश करते थे, तो याद रखो फइन्ना मुहम्मदन क़द मात, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आज इंतकाल कर गए. लिहाजा मोहम्मद की पूजा करना, मोहम्मद को सजदा करना, मोहम्मद को इबादत करना ये गलत है. इंतकाल कर गए, जो इंतकाल कर जाता है उसकी पूजा नहीं होती, उसकी इबादत नहीं होती है. और मन कान याबुदुल्लाह वहदा, और जो एक अल्लाह की इबादत करता था वो याद रखे
فإن اللہ حی لا یموت، صحیح بخاری کی حدیث ہے۔ اللہ تعالیٰ جو حی القیوم ہے، لا یموت، کبھی وہ مرنے والا نہیں ہے، ہمیشہ وہ باحیات ہیں اور باحیات رہیں گے، جن کی نہ ابتدا ہے اور نہ انتہا ہے۔ اس کے بعد انہوں نے ایک آیت پڑھی، وما محمد الا رسول قد خلت من قبلہ الرسل افإن مات أو قتل انقلبتم على اعقابکم۔ محمد صلی اللہ علیہ وسلم تو ایک رسول ہیں، قد خلت من قبلہ الرسل، ان سے پہلے بہت رسول آئے اور گزر گئے، دنیا سے چلے گئے، رخصت ہو گئے، انتقال کر گئے۔ افإن مات، تو کیا نبی اگر انتقال فرما گئے، ماتا موت کا لفظ ذکر کیا گیا ہے، تو نبی کی موت ہوئی ہے۔ افإن مات او قتل، یا اگر ان کو قتل بھی کر دیا گیا تو انقلبتم علی اعقابکم، کیا تم الٹی طرف پھر جاؤ گے، اسلام سے تم مرتد ہو جاؤ گے؟ ومن ينقلب على عقبیہ فلن يضر اللہ شیئا، کوئی اگر الٹے منہ پھر جاتا ہے، مرتد ہو جاتا ہے، تو اللہ کو کوئی نقصان نہیں پہنچا، خود کو نقصان پہنچائے گا۔ عمر کو ہوش ہوا، عمر کہتے ہیں کہ اس وقت لگا مجھے کہ یہ آیت شاید آج ہی نازل ہوئی، حالانکہ یہ آیت پڑھتا تھا، خیال نہیں کیا کہ یہ آیت قرآن کریم میں ہے، یہ اس آیت کا خیال ہی نہیں تھا کہ نبی کریم صلی اللہ علیہ وسلم ایک وقت آئے گا کہ انتقال کر جائیں گے۔ میرے دوستو، 12 ربیع الاول میں رسول اللہ صلی اللہ علیہ وسلم کے انتقال ہوا ہے، کیسے آپ گوارا کرتے ہیں کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم کے انتقال کے دن میں آپ عید میلاد النبی کرتے ہیں، خوشی مناتے ہیں؟ خوشی منانا کون مناتا ہے؟ اگر کسی کے گھر غم ہو اور دوسرے لوگ، کچھ لوگ خوشی منائے، تو کون؟ دوست لوگ خوشی مناتے ہیں یا دشمن لوگ؟ دشمن لوگ خوشی مناتے ہیں۔ اس سے کیا پتا چلا کہ میلاد النبی کے محفل کرنے والے اور عید میلاد النبی منانے والے، محفل میلاد سجانے والے، یہ رسول کے دوست ہیں یا دشمن؟ دشمن ہیں، دشمن ہیں۔ آپ کے گھر انتقال ہوا ہے اور آپ کے ہم پڑوسی ہیں، اگر خوشی منا رہے ہیں تو آپ کیا سمجھیں گے؟ ہم کو دشمن نہیں سمجھیں گے؟ یقیناً دشمن سمجھیں گے، یاد رکھیے۔ اس کے ساتھ ساتھ یاد رکھیے، اسلام میں شوق منانا بھی 3 دن سے زیادہ جائز نہیں ہے۔ اسلام میں 3 دن سے زیادہ شوق منانا بھی جائز نہیں ہے، صرف شوہر پر 4 مہینہ 10 دن، نبی کریم صلی اللہ علیہ وسلم کی حدیث ہے۔ اس لیے نبی کریم صلی اللہ علیہ وسلم کے انتقال کے موقع پر 12 ربیع الاول میں شوق منانا بھی 3 دن سے زیادہ جائز نہیں، وہ بھی جائز ہے۔ نہ اسلام میں شوق منانا جائز ہے اور نہ کسی کے جو ہے پیدائش کی تاریخ میں خوشی منانا اسلام میں الاؤڈ ہے، اس کی بھی کوئی اجازت نہیں ہے۔ دین کو اللہ نے مکمل کیا ہے، جس طریقے سے نبی نے چھوڑا ہے اسی طریقے پر دین پر عمل کریں، اسی میں آپ کی دنیا اور آخرت کی بھلائی ہے۔ میرے دوستو، اللہ پاک ہمیں حق سمجھنے کی توفیق عطا فرمائے، حق پر چلنے کی توفیق عطا فرمائے، اور جو ہے دین میں جتنا آپ کو دیا گیا ہے اتنے پر عمل کرنا آپ کے لیے نجات کے لیے کافی، آپ اور ہماری نجات کے لیے کافی ہے۔ آپ کی توحید ٹھیک رکھیں، شرک نہ کریں، 5 وقت کی نماز ٹھیک رکھیں، زکوٰۃ ٹھیک رکھیں، روزہ ٹھیک رکھیں، زندگی میں 1 حج کر لیں، اگر باقی ہوتا ہے تو ٹھیک ہے، نہیں تو 1 حج کم سے کم کر لیں اگر فرض ہوا ہے آپ پر تو، اگر فرض نہیں ہوا ہو، اب پیسہ نہیں ہے تو آپ پر وہ بھی فرض نہیں ہے، پیسہ نہیں ہے تو آپ پر زکوٰۃ بھی فرض نہیں ہے، ہاں تو صرف جو ہے آپ توحید کو ٹھیک رکھیں، اور اس کے ساتھ ساتھ 5 وقت کی نماز ٹھیک رہیں، امیر ہو یا غریب ہو، اور روزہ ٹھیک رکھیں، امیر ہو یا غریب ہو، ہاں یہ نجات کے لیے کافی ہے۔ نبی کریم صلی اللہ علیہ وسلم المرأۃ اذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها واطاعت بالها فلتدخل من ای ابواب الجنت شاءت، کوئی عورت اذا صلت خمس 5 وقت کی اگر نماز پڑھ لیتی ہے، صلت خمسہ، وصامت شہر، رمضان مہینے کی روزہ رکھ لیتی ہے، واحسنت فرجها، اور شرمگاہ کی حفاظت کرتی ہے، یہ شرمگاہ کی حفاظت کرنا مردوں کے لیے بھی ہے اور عورتوں کے لیے بھی ہے، واطاعت بالها، اور شوہر کی بات اگر مانتی ہے، یہ 4 کام اگر عورت کرتی ہے تو فلتدخل من ای ابواب الجنت شاءت، جنت کے کسی بھی دروازے سے داخل ہو جائے، اس کے لیے کہا جائے گا قیامت کے دن۔ میرے دوستو، دین بہت آسان ہے، نبی کریم صلی اللہ علیہ وسلم کی صحیح بخاری کی حدیث ہے، الدین یسر، دین بہت آسان ہے، دین بہت آسان ہے۔ اللہ پاک رب العالمین جن আমাদেরকে دین পালনে তৌফিক দান করেন,
দিন খুব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীনু ইউসরুন, দিন খুব সহজ। আর সহজ যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি ফরজগুলি আদায় করেন, ওয়াজিবগুলি আদায় করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, তারপরে সুন্নত মুস্তাহাবগুলি যথাসাধ্য চেষ্টা করেন, মাকরুহ অপছন্দ থেকে বেঁচে থাকেন, হারাম খাবেন না, হারাম রোজগার করবেন না, আর আপনি ফরজ ওয়াজিবে কোনো রকমের ঘাটতি করবেন না। আল্লাহ যেন আমাদের দুনিয়াকে ভালো করেন, আখিরাতকে ভালো করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, দ্বীনের উপর চলার তৌফিক দান করেন, দ্বীনের ইলম হাসিলের তৌফিক দান করেন। শেষখানে যেসব ভাইরা এখানে রাইনে আছেন, ছোট্ট একটি জায়গা, আর ছড়িয়ে ছিটিয়ে আছেন, আর বড় দুঃখের বিষয় যে এখানে এইরকম একটা প্রোগ্রাম করছে কিন্তু একটা বাসেরও ব্যবস্থা নেই, কোনো কর্মসূচি এদের নেই। তো এইগুলো ত্রুটি থাকার কারণে, না হলে হয়তো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় কিছু তো আছেই অবশ্যই, তো এদের নিয়ে আসার ব্যবস্থা নেই। আর আজকাল দিন শিখার জন্য কে 1 কিলোমিটার হেঁটে আসবে? 1 কিলোমিটার হেঁটে আসবে না, গান বাজনা হইলে দেখতেন আবার, হ্যাঁ, অথবা 5টা রিয়াল পাওয়া যাবে এটা হইলে আবার দেখতেন যে 5 রিয়াল করে ওখানে গেলে 5 রিয়াল করে পাওয়া যায়, বা একটা টাইম খাবার ফ্রি পাওয়া যায়, তখন দেখতেন আপনি। কিন্তু দিন গরজ না, আজকাল পেট গরজ হয়ে গেছে আজকাল অধিকাংশ মুসলিমদের, যার ফলে এখানে মানুষকে নিয়ে আসার জন্য কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলি অবলম্বন করা উচিত ছিল, যেগুলি হয়নি হয়তো প্রথমবার এখানে করার কারণে। আল্লাহ পাক যেন তাদের তৌফিক দান করেন এবং ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করেন, আর যেসব ভাইয়েরা এসেছেন তাদেরকে আল্লাহ যেন উত্তম বদলা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পদে পদে কদমে কদমে গুনাহ খাতা মাফ করেন। আরও খুশির বিষয় যে রিয়াজ থেকে অনেক ভাইয়েরা, মানে মেজরিটি মনে হয় ওরা রিয়াজ থেকে অধিকাংশ ভাইয়েরা এসেছেন, আল্লাহ ওদের যেন জাযায়ে খায়র দেন। এত দূর থেকে আমাকে বললে হয়তো আমি আসতাম না, ওনাদের থেকে আমার ইমান দুর্বল হইতো, 200 কিলোমিটার দূর এখানে হয়তো আমি আসতাম না, শ্রোতা হয়ে আসতাম না। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক আমলে তৌফিক দান করেন, আর গুনাহ খাতা মাফ করেন। আর যেসব ভাইরা এখানে এসেছেন আল্লাহ পাক তাদের নেক আমল যেন কবুল করেন, এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দিন শিখতে আসা, দিনের কথা কিছু শুনবেন আর তারপরে নিজেকে সংশোধন করবেন, এই যে নিয়তে এসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেটাকে সাদরে গ্রহণ করেন এবং দুনিয়া আখিরাতের যেন কল্যাণ করেন। এর মাধ্যমে আল্লাহ দুনিয়াতেও সুখে রাখেন, আখিরাতেও সুখে রাখেন, আর জাহান্নাম থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস যেন নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।